ডাল যদি হয় ডালের মতো, তাহলে সেই ডাল দিয়েই একতলা ভাত নিমেষে শেষ হয়ে যেতে পারে। আবার সেই ডাল যদি হয় মাছের মাথা দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার, কুমারস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে দেখাবো। কাতলা মাছের মাথা দিয়ে সেটি বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, বাছা পরিষ্কার করা মুগ ডাল। সেই মুগ ডালটা নিয়ে প্রথমে কড়াইতে একটু নেড়ে নেব। এখানে মুগ ডালটা নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর খুব সামান্য পরিমাণ তেল এতে অ্যাড করব, খুবই সামান্য, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার নাড়তে থাকবো। বেশ ডালের যখন একটা বেশ সুন্দর গন্ধ ছাড়বে তখন জল অ্যাড করবো। ডাল আমাদের এখানে ভাজা হয়ে এসছে প্রায়। এবারে জলটা অ্যাড করে দেব, দিয়ে ডালটা সেদ্ধ হতে দেবো। ডাল আমাদের ফুটে উঠেছে। ডাল ফুটলেই দেখবেন ডালের উপরে এরকম একটু গাঁজা ভাব আসবে, সেইটা তুলে ফেলে দেবে। আমিও যথারীতি ডালের গাঁজাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা দেশি কাতলার মাথা, খুব বেশি বড় না। তো তাতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ভাজার জন্য যেহেতু আমরা নুন হলুদ মাখাই, তাই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। নিয়ে মাথাগুলো এবারে ভাজতে হবে। কড়াইতে সর্ষের তেল অ্যাড করব, এই তেলেতেই রান্নাটা হবে, তাই সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবারে সাবধানে মাছের মাথাগুলো তেলে ছেড়ে দেব, দিয়ে মাথাগুলো ভালো করে ভেজে নেব। মাছের মাথা আমাদের প্রায় ভাজা হয়েই এসছে। মাথাগুলো এবার তুলে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। অবশিষ্ট তেলেতে এবারে কিছু গোটা মশলা অ্যাড করব। তার মধ্যে আছে এরকম তেজপাতা আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা। আমি দুটো শুকনো লঙ্কা এখানে মধ্যখান থেকে ছেড়ে নিয়েছি। এবারেতে অ্যাড করব সামান্য পরিমাণে হিং। আমি এখানে গুঁড়ো হিং ইউজ করছি। তা হিংটা দেওয়ার পর একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবারে অ্যাড করব পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করছি রসুন বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা।
আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। মশলাটা যাতে ভালো করে কষানো যায়। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো এখানে আমি নিয়ে নিতাম। আর দেব ধনে গুঁড়ো। সেই ধনে গুঁড়োটা এখানে আমি অ্যাড করে নেব। আর দেবো জিরের গুঁড়ো। লঙ্কা, হলুদ, ধনে, জিরে, ব্যাস। এবারে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। জিরের গন্ধটা, এই ধনের গন্ধটা যাতে একটু কেটে যায়, সুন্দরভাবে একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জলটা অ্যাড করছি যাতে না মশলাটা ভরে যায়। তার জন্য সামান্য পরিমাণ জলটা অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাল তো ওদিকে আমাদের সেদ্ধ হয়েই আছে। মশলাটা এবার ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে এসছে, এবারে অ্যাড করব টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এবারে লবণটা অ্যাড করব। লবণটা দিলে টমেটোটা আরেকটু গলে যাবে। লবণটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো এতে অ্যাড করব। মাথাগুলো একটু ভেঙে দেব, খুন্তি দিয়ে একটু মারলেই ভেঙে যাবে, যেহেতু ভালো করে ভাজা আছে তাই এইভাবে একটু ভেঙে নিলাম। মাছের মাথা মশলা সব ভালো করে একসাথে একটু কষিয়ে নেব। বেশ গন্ধটাও সুন্দর ছাড়ছে। মাছের মাথাটা মশলার সাথে প্রায় কষানো হয়েই গেছে। এবারে যে ডালটা সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ করা ডালটা এতে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে ডালটা একটু ফুটতে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। মাছের মাথা দিয়ে যে ডাল যে বানাচ্ছি, এছাড়াও আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই একটু গিয়ে ঘুরে আসবেন। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে অবশ্যই যারা নতুন আছেন। ডাল আমাদের ফুটে গেছে, তেলটাও ছেড়ে এসছে। এবারে কুচিয়ে রাখা ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ধনে পাতাটা মিশিয়ে দেব। সুন্দর করে মিশিয়ে দিলাম। এবারে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে, তাই এতে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি লাস্টের দিকে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। এবারে যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, গরম মশলা তো যাবেই, তাই সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করলাম, দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। এবারে একটা ফুট আসতে দেব, একবার একটু ফুটে এলেই ব্যাস ডাল আমাদের রেডি। মাছের মাথা দিয়ে ডাল রেডি, শুধু ভাত নিয়ে আসার অপেক্ষা। গ্যাস অফ। দেখতেই পাচ্ছেন ডালের কালারটা কীরকম এসছে। এবারে দিয়ে দেব ঘি, দেশি ঘি দরাজ হাতে ছড়িয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে একটুখানি রাখবো যাতে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো থাকে, তার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে পরিবেশন করব। চলুন এবারে পরিবেশন করে দিই। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ডাল।
রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন এবং আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি আছে, অবশ্যই সেগুলো দেখে আসার জন্য অনুরোধ করলাম। এই ছিল মাছের মাথা দিয়ে ডালের আজকে আমার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।